আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা আর গুঁড়া দুধের দারুণ স্বাদের সন্দেশ। আর এই সন্দেশটা বানানোটা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ময়দা আর গুঁড়া দুধের সন্দেশ তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর এই প্যানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ঘি। সন্দেশটা কিন্তু ঘি কিংবা বাটার দিয়ে করতে পারবেন, তেল দিয়ে কিন্তু এই সন্দেশটা খেতে ভালো লাগবে না। প্যানের মধ্যে ঘিটা নিয়ে নিয়েছি। ঘিটাকে কিছুক্ষণ গরম হতে দিব। ঘিটা কিন্তু গলে গিয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এই ময়দাটা এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পর ঘিয়ের সাথে কিন্তু ভালো করে স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমাদের মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম আঁচেই ময়দাটাকে আমরা 5 মিনিট ভেজে নিচ্ছি। 5 মিনিট আমি ময়দা আর ঘিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমাদের যেটা লাগছে, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। ময়দার সাথে কিন্তু ঠিক এইভাবে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না। যদি বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে পুরটা পুড়ে গিয়েছে। সবটুকু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে গুঁড়া দুধটা দেওয়ার পর আমি কিন্তু আরও 2 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। সন্দেশের জন্য কিন্তু আমি আবারও প্যানটা বসিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ পানি। চিনি আর পানিটা গলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সন্দেশটা সেট করার জন্য গোল এখানে একটা আমি ট্রে নিয়ে নিলাম। তারপরে এই ট্রেটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে। সন্দেশের জন্য কিন্তু শিরাটা আমাদের একতারের একটা শিরা লাগবে। এখনো কিন্তু শিরাটা আমাদের একতার হয় নাই। আরও কিছুক্ষণ এই শিরাটাকে চুলার মধ্যে জাল করে তারপর দেখাই। আরও কিছুক্ষণ এই শিরাটাকে আমি জাল করে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে কিন্তু সন্দেশটা খেতে ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। আমি শিরাটা চেক করে দেখব আমাদের একতারে একটা শিরা হয়েছে কিনা। স্প্যাচুলার মধ্যে শিরা নিয়ে নিলাম। কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছি। তারপর একটা আঙুলের মধ্যে নিয়ে নিব। ঠিক এমন একটা একতারের কিন্তু শিরা হতে হবে। সন্দেশের জন্য আমাদের শিরাটা হয়ে গিয়েছে। আগে থেকেই যে ময়দাটাকে আমি ভেজে রেখেছি, সেই ময়দাটা শিরার মধ্যে দিয়ে দিব। অল্প অল্প করে কিন্তু দিতে হবে। সবটুকু ময়দা আমি দিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু মিশানো হয়ে গিয়েছে, একদম গুটি দানা নাই। তো এখন কিন্তু এটাকে তাড়াতাড়ি নিয়ে সেট করে নিতে হবে। যে ট্রেটার মধ্যে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম সেটার মধ্যে সেট করে নিচ্ছি। তারপর এটাকে একটু টেপ করে সমান করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদামের গুঁড়া। কারো কাছে যদি এই বাদামের গুঁড়াটা না থাকে স্কিপ করে নিলেও হবে। বাদামের গুঁড়াটা দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পর দেখাই। 1 ঘন্টার জন্য সন্দেশটাকে সেট হতে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখুন সন্দেশটা কিন্তু পুরোপুরিভাবেই সেট হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, তারপর এটাকে পিস করে নিচ্ছি। এই যে বরফি শেপ করে নিয়েছি। দেখলেন তো ময়দা আর গুঁড়া দুধ দিয়ে কত মজার একটা সন্দেশ তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।